আমি যথেষ্ট উপকার পাই। এখন আপনার মতো আরো যারা কৃষক ভাইরা রয়েছেন, জি জি, যদি এই ট্রিটমেন্টটা নেয় তাহলে তারা উপকৃত হবে কিনা? অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। তো আমি যখন পাইছি যে আমার আশা সবাই পাবে। সবাই। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী, প্রিয় কৃষক ভাইয়েরা, আমরা এই মুহূর্তে আছি একটা শশার জমিতে। গত কিছুদিন আগে আমাদের এই শশার জমিতে, আমার আঙ্কেলের এই শশার জমিতে, আঙ্কেলকে দাঁড়ায় রেখে আমরা কথাটা বলতেছি, কারণ আঙ্কেলের এই জমির, আঙ্কেল এই ক্ষেতটা তো আপনার, এই ক্ষেতটা আঙ্কেলের। তো আঙ্কেলের এই যে এই গাছটা দেখাও, এই গাছটা এরকম মারা যাইতেছিল। এদিকে যদি দেখাও তাহলে হচ্ছে এই গাছের গোড়ায় মানে পচাজনিত সমস্যার কারণে গাছের পাতাগুলো এইভাবে শুকায় হচ্ছে গাছটা হচ্ছে ঝিমায় হচ্ছে এইভাবে মারা যাচ্ছিল। আঙ্কেল এটাই তো নাকি মানে আপনার জমিতে মূল সমস্যা ছিল, গাছগুলো এইভাবে মারা যাচ্ছিল। আঙ্কেল আরেকটু সামনে আসেন। মারা যাওয়ার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ হয়েছিল, আমরা আসছিলাম আপনাদের ক্ষেতে। আসার পর আমরা আপনাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়েছিলাম। ট্রিটমেন্টটা দেওয়ার পরে আপনার এখন কি অবস্থা? গাছটা আমার ঠিকই যেতেছে, গাছটা ঠিকই যেতেছে, নতুন করে আর মরে নাই। নতুন করে মরে নাই, অর্থাৎ আপনার ওই ট্রিটমেন্টটা, এর আগে তো আপনি হতাশ ছিলেন যে আমার এই গাছটা আলহামদুলিল্লাহ। এদিকে যদি দেখাও রিয়াদ, এই যে গাছগুলো এখন মোটামুটি আস্তে আস্তে কালার আসতেছে গাছের, একটু যদিও হচ্ছে কি যেহেতু আক্রমণ করছে, আক্রমণের পরবর্তী অবস্থা এখন আস্তে আস্তে গাছগুলো ঠিক হয়ে যেতেছে। কিন্তু এই দিকে হচ্ছে এখানে হচ্ছে এরকম গাছগুলো হচ্ছে মারা যাচ্ছিল। তো আঙ্কেল আমরা আপনাদের দুইটা ওষুধ দিছিলাম, দুইটা ওষুধ দিছিলাম আঙ্কেলকে গাছের গোড়ায় স্প্রে করার জন্য, তাই না? আমরা গাছের আঙ্কেলের এই শশার জমিতে এই গাছগুলো হচ্ছে ফাঙ্গিসাইড জনিত কারণে, ছত্রাক জনিত কারণে মারা যাচ্ছিল। তখন আঙ্কেল হতাশ অবস্থায় ছিল যে আমার এই গাছগুলো এত টাকা ইনভেস্ট করে আমি শশা খেতি করেছি, আমার যদি এই জমিটা নষ্ট হয়ে যায় তাহলে আমি লোকসানের সম্মুখীন হব। আমরা আঙ্কেলের ক্ষেত দেখার পরে আমরা আঙ্কেলকে দুইটা ট্রিটমেন্ট দিয়েছি। একটা ট্রিটমেন্ট দিয়েছি এই যে গাছের গোড়ায় পচাজনিত সমস্যার কারণে যে গাছগুলো মারা যাচ্ছে, আমরা দিছিলাম দুইটা ওষুধ দিছিলাম আঙ্কেল। একটা হচ্ছে কুরেনক্স আর একটা হচ্ছে ইমিনেন্ট প্রো। আপনারা এই গাছ মরার জন্য, অর্থাৎ আপনার সবজি ফসল যাদের হচ্ছে শশা বা হচ্ছে অন্য কোনো সবজি দিতে পারে, যদি আপনার পচাজনিত সমস্যার কারণে আপনার এরকম গাছ মারা যায় তাহলে আপনারা এই ট্রিটমেন্টটি নিতে পারেন, ইমিনেন্ট প্রো এবং কুরেনক্স। অনেক টাইমে হচ্ছে কি ইমিনেন্ট প্রোটা যদি আপনি অ্যাভেলেবেল না পান তাহলে ইমিনেন্ট প্রোর অ্যাগনিস্টে আপনি ট্যাঙ্গো ব্যবহার করতে পারবেন, ট্যাঙ্গো অথবা ইমিনেন্ট প্রো যে কোনো একটি। সাথে হচ্ছে আপনি কুরেনক্স দিবেন। আঙ্কেল আমরা আপনাদের দুইটা স্প্রে দিছিলাম, আমরা আঙ্কেলকে দুইটা স্প্রে দিছিলাম। প্রথম স্প্রেটা করার পরে ঠিক 3 দিন পর 4 দিনের দিন আমরা দ্বিতীয় স্প্রে করাইছিলাম। এই দুইটা স্প্রে আলহামদুলিল্লাহ আঙ্কেলের শশার জমি আপনার ঠিক হয়ে গেছে। তো আঙ্কেল আপনি তো এই নিজ চোখে দেখছেন যে আমাদের এই জিনিসটা ব্যবহার করার আমি যথেষ্ট উপকার পাই। এখন আপনার মতো আরো যারা কৃষক ভাইরা রয়েছেন, যদি এই ট্রিটমেন্টটা নেয় তাহলে তারা উপকৃত হবে কিনা? অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে। তো আমি যখন পাইছি যে আমার আশা সবাই পাবে। তো আপনারা আঙ্কেলের কথাটা, মতামতটা শুনছেন। আমরা আঙ্কেলের এই মতামতটা নিচ্ছি এই কারণেই যে আপনাদের হয়তো অনেক টাইমে অনেকেই মানে বলে থাকে, বিভিন্ন জনে বিভিন্ন রকমের মেডিসিন ট্রিটমেন্টের কথা বলে থাকে। তো আপনারা এই ট্রিটমেন্টটা যদি নেন, সেটা আপনার শশা হইতে পারে, সিসিঙ্গা হইতে পারে, ঝিঙ্গা হইতে পারে, যেই কোনো সবজি অথবা করলা, আপনার এইরকম গাছ মারা যাচ্ছে মরাজনিত সমস্যার জন্য আপনি দুইটা স্প্রে করতে হবে। প্রথম স্প্রে কুরেনক্স এবং ইমিনেন্ট প্রো, 3 দিন পরে 4 দিনের দিন আপনি আবার ইমিনেন্ট প্রো এবং কুরেনক্স আপনি গাছের গোড়া ভিজে স্প্রে করবেন, তাহলে আপনার গাছ আর মারা যাবে না। যদি আপনি ইমিনেন্ট প্রো না পান তাহলে অ্যাগনিস্টে অর্থাৎ বিকল্প হিসাবে আপনি ট্যাঙ্গো ব্যবহার করতে পারবেন। তো প্রিয় কৃষকপ্রেমী, প্রিয় কৃষক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।